আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ এই 400 বছর ইবাদত করেছি তোমার বান্দা, ওই আর কেউ এমন ইবাদত করতে পারবে কিনা? আল্লাহ কয়, আমার আখরি পয়গম্বর আমার বন্ধু নবীর উম্মত, যে উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদী, ওই উম্মতে মুহাম্মদী যদি এমন একটি রাত রয়েছে পুরা 12টি মাসের মধ্যে, একটি বছরের মধ্যে এমন একটি মাস রয়েছে, এমন একটি মাসের এমন একটি রাত্র রয়েছে যেই রাতের নাম হলো লাইলাতুল বারাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একটি রাত রয়েছে যে রাতের নামটি হলো লাইলাতুল বারাত। ওই লাইলাতুল বারাতের রাত্রিতে এমন ফজিলতময় রাত, যদি আল্লাহর কোন বান্দা ওই উম্মতে মুহাম্মদী কোন উম্মত যদি ওই রাতের বেলায় বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে, ওই রাতের বেলায় যত আমল করবে, যত ইবাদত বন্দেগী করবে, যদি সারা রাত পর্যন্ত যত ইবাদত বন্দেগী করে, ওই একটি রাতে উম্মতে মুহাম্মদী ইবাদত করলে এমন সওয়াব পাবে, এমন বেশি সওয়াব পাবে। এই উম্মত এই মুসা কালিমুল্লাহর এই 400 বছর ইবাদত করা ব্যক্তি 400 বছর ইবাদত করে যত বেশি নেক অর্জন করেছে, যত বেশি ইবাদত করেছে, যত বেশি নেকি অর্জন করেছে, যত বেশি মর্যাদা পেয়েছে। আর আমার নবীর উম্মতে মুহাম্মদীর কোন উম্মত যদি লাইলাতুল বারাতের রাত্রিতে শুধুমাত্র একটি রাতে আল্লাহর ইবাদত বন্দেগী করে, বেশি বেশি আমি আল্লাহর ইবাদত করে, ওই রাতের বেলায় যদি উম্মতে মুহাম্মদী আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারে, আমল করতে পারে, ওই 400 বছর ইবাদত কইরা যত নেকি অর্জন করবে, আমার উম্মতে মুহাম্মদী আমার নবীর উম্মত ওই এক রাতে ইবাদত কইরা 400 বছর ইবাদত করার চাইতে আরো বেশি সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার নবীর উম্মতে মুহাম্মদীর উপরে আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে তত বেশি নেকি লিখে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد:
والفرقانه الحميد সকলে মোহাব্বতে মায়ার সুরে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا আমার বাড়ি বাংলাদেশ নবী আপনি কাঁদেন মদিনায় মুদের বাড়ি বাংলাদেশ নবী উনি আপনি কাঁদেন মদিনায় উনি কেমনে যাব আপনার কাছে স্বপ্নে এসে বলো না আল্লাহুম্মা মোহব্বতে سيدنا محمد وعلى آله مولانا اللهم لا محمد وعلى سيدنا محمد اللهم محبته
মোহাম্মদ ওয়ালা আলিহি কান্দাইও না কান্দাইও না আমার নবীরে কান্দাইও না কান্দাইও না আমার নবীরে নবীরে কান দাহিলে রে কাদবা হাসরে আল্লাহ হুম্মা লা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওয়াদ ওয়ালা আলে কোথায় রইলেন প্রাণের নবী লুকাইয়া ওরে কোথায় রইলেন প্রাণের নবী লুকাইয়া আর পারি না থাকতে আমরা তোমায় ছাড়া আল্লাহ হুম্মা লা ওয়ালা না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা জিকির করি কার? আল্লাহ। আরো জোরে বলুন, কার জিকির করি? এখন আল্লাহর জিকির করি, এটা যদি আমরা মহব্বতের সাথে আল্লাহর জিকির করি তাহলে আল্লাহ আমাদের প্রতি বেশি খুশি হবেন না কম খুশি হবেন? বেশি খুশি হবে। জিকির করা হলো ঈমানদার মুমিনদের কাজ, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা আল্লাহর ওলি হয়েছেন, তারা আল্লাহর জিকির করে আল্লাহর ওলি হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা বেশি বেশি জিকির করতেন। তাই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার যত খাঁটি বান্দা রয়েছে, আল্লাহ তাআলার যত প্রিয় বান্দা রয়েছে, তাদের কলবের খাবার হলো আল্লাহর জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরাও এমনভাবে আল্লাহর জিকির করব যাতে করে আল্লাহ পাক আমাদের প্রতি খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আপনার প্রতি আমার প্রতি খুশি হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি, দুনিয়ার সকল মানুষ যদি আপনার উপরে আমার উপরে বেজার থাকে, আমাদের কোনো ক্ষতি আছে? কারণ আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট। এই জন্য দুনিয়ার কে খুশি হইল কে বেজার হইল সেটা দেখার বিষয় না, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি আমার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমাদের নামাজ কার জন্য? আমাদের রোজা কার জন্য? আমাদের ইবাদত বন্দেগী কার জন্য? আমাদের কোরবানি কার জন্য? আমাদের জীবন কার জন্য?
আমাদের মরণ কার জন্য? এই জন্য আমরা জিকির করব কার জন্য? আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবান দিয়েছেন। অনেকে যারা বোবা, যারা কথা বলতে পারে না, তারা কি আমরা যেভাবে আল্লাহকে মুখ দিয়ে সুন্দর করে উচ্চারণ করে আল্লাহকে মহব্বতের সাথে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি, জিকির করতে পারি, কিন্তু যারা বোবা, যারা কথা বলতে পারে না, তারা কিন্তু এইভাবে আল্লাহর জিকির করতে পারে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জবান দিয়েছেন। আপনারা বলেন জবান দিয়েছেন কে? এই জবানের মালিক হলেন আল্লাহ। জিকির করব আল্লাহর, আল্লাহর জবান দিয়ে আল্লাহর জিকির করব। এর মধ্যে যদি আমি আপনি অলসতা করি তাহলে আল্লাহ তাআলা বেজার হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক যে আমাকে আপনাকে জবান দিয়েছেন, এই জবানের শুকরিয়া আদায় করার জন্য আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, বেশি বেশি নবীর উপরে দুরূদ শরীফ পড়ব, বেশি বেশি দুরূদ সালাম মিলাদ কিয়াম করব আমরা। প্যারা হাজিরিন, এখনও অনেকে দেখা যায় আজকে এমন একটি ইমানি নুরানি মাহফিলের মধ্যে আমরা আল্লাহর জিকির করব, নবীর সম্মান বলবো, কোরআন শোনার আলোচনা করব, কিন্তু এখনও রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। যারা এখন আপনারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা এই জান্নাতের বাগানে চলে আসেন। ইনশাআল্লাহ আপনার প্রতি আমার প্রতি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেদায়েত দান করে, সকলে বলুন আমিন। এই জন্য আমরা আল্লাহ পাকের জিকিরে মহব্বতের সাথে করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোন মাহবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই। সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 Allah 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 তুমি মেহের বান গহন বিজি, তুমি মেহের বান ও গহন বিজি, তুমি মেহের বাগান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেহের বান গগন বিজি, তুমি মেহের বাগান ও গগন বিজি, তুমি মেহের বাগান আল্লাহ 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 আমরা সবাই আদম পাপী, তুমি দয়াবান। আমরা সবাই আদম পাপী,
তুমি দয়াবান দয়া কর পার করিয়ান দয়া কর পার করিয়ান হাসরের ময়দান ও গগন বিজি তুমি মেহেরবান আল্লাহ 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 কত কষ্ট করলে গনবীজি ও গো দের ময়দান কত কষ্ট করলে গনবীজি ও গো দের ময়দান মাশাআল্লাহ আল্লাহ দন্ত মুবারক শহীদ করলো দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গগন নবীজি তুমি মেহেরবান আল্লাহ 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 নিশিরাহিতে কারবাসি বাজাইয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিশিরাহিতে কারবাসি বাজাইয়া আল্লাহ আল্লাহ আগুন লাগেছে কলবের ভিতরে আগুন লাগেছে কলবের ভিতরে উপরে জল ঢালিলে ওই বহকে আল্লাহ নিশিরাহিতে কারবাসি বাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কলবে কলবে মিলনা হইলে কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইবে না গো আল্লাহ নিশিরাহিতে কারবা সেই বাজাইয়া আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ 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 পর্দার অন্তরালের আমার মা বোনেরা পর্দার অন্তরালের আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে গো আল্লাহ নিশিরাহিতে কারবাসি বাজাইয়া আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ 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 দমের উপর বাড়ি ঘর দম সাপিলে সবই পার দমে দমে তালাশ করো কে আছে আপন মাশাআল্লাহ আল্লাহ 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 আসিলে তোহবান সিরবে না গরবান আসিলে তোহবান সিরবে না গরবান মন ফাঁকি ওইরা যাইব নিকুন জঙ্গল লাগে দমে দমে আল্লাহ 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 বাগদাদি বাগদাদি কইরা আমার ঘুমাসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি বাহ মুর্শিদ কেমনে আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো আল্লাহ 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 দূরে যদি থাক মুর্শিদ যাইব আমি কার দারে আল্লাহ আল্লাহ আল্লাহ
দূরে যদি থাক মুর্শিদ যাইব আমরা কারদারে আমাকে বলে বাহ মুর্শিদ কামগনাইয়া আল্লাহ 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 তোমরা কি যাইবা আমার অন্তর পুইরা কইলা আমি জানি গো আমি বুঝি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কে রয়াসে বালা হাই গো কে রয়াসে বালা গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ऊपर ऊपर देखते बाला भीतर पुइरा कोयला ऊपर ऊपर देखते बाला भीतर पुइरा कोयला आमी जानी गो आमी बुझी गो मुर्शिद नामे आसे कत जाला माशाअल्लाह अल्लाह अल्लाह আল্লাহ 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 আমি কার লাগি সাজাইলাম গুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 আইলানা দয়াল আইলানা বাগদাদি আমার ঘরে আমি কার লাগি সাজাইলাম গুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 পাইলে নিরা লাই গগন বেগে পাইলে নিরা লাগাই মাশাআল্লাহ আল্লাহ 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 দুই কদমে চুমু খাব দুই কদমে চুমু খাব চরণ দুলি মাখব গাই পাইলে নিরা লাই গন বেগে পাইলে নিরা লাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ ঈসা রুহুল্লাহ বলতেছেন, তোমরা কি খাবার খাও না? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, আমি খাবার খাওয়া লাগে না, আমি সারাক্ষণ আল্লাহর ইবাদত করি আর মাঝে মধ্যে আঙ্গুর ফল খাই। কয় এই আঙ্গুর ফল তোমাকে কোথা থেকে এনে দেয় আল্লাহ? কয় আঙ্গুর ফল আল্লাহ তাআলা জান্নাত থেকে এনে দেয়। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ তার সাথে কথা বলার পরে আল্লাহ তাআলার কাছে ডাক দেয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ, তোমার বান্দা এই পাথরের ভিতরের মধ্যে এমন একটি সুন্দর পাথরের মধ্যে বৈশা বৈশা তোমার ইবাদত করি। সে 400 বছর ধইরা ইবাদত করতেছে। ও আল্লাহ, আমি তোমার জন্য এত বেশি ইবাদত করতে পারবো কিনা? আল্লাহ কয় পারবা না। আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, তাহলে আমার উম্মতেরা আমার উম্মতের কোনো উম্মত পারবে কি এত ইবাদত করতে? আল্লাহ ডাক দিয়া কয় পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ঈসা, ঈসা রে, তবে আমি তোমাকে বলি, এমন একজন পয়গম্বর রয়েছে শেষ জামানার মধ্যে, এমন একজন পয়গম্বর রয়েছেন যেই পয়গম্বরের নাম হলো
आखिर नबी दो जहानेर बादशाह कमली वाला रहमतल लिल आलामीन उम्मतेर दरदी उम्मतेर कांडारी हजरते मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जार नाम जमीने मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एवं आसमाने अहमद आमी अल्लाहर एमन एकजन पैगम्बर आमी अल्लाह ताआलार सर्वश्रेष्ठ रासूल जे रासूल के सृष्टि ना करले आमी अल्लाह कोनो किछुई सृष्टि करताम ना ओई नबीर उम्मत रयेछे जे उम्मतेर नाम हलो उम्मते मुहम्मदी जरे कन्ना सुबहानाल्लाह ওই উম্মতে মুহাম্মদী হলাম আমি আপনি আমরা সবাই কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি যেরকম আল্লাহু আকবার এই জন্য আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ এই 400 বছর ইবাদত করেছি তোমার বান্দা ওই আর কেউ এমন ইবাদত করতে পারবে কিনা আল্লাহ কয় আমার আখরি পয়গম্বর আমার বন্ধু নবীর উম্মত যে উম্মতের নাম হলো উম্মতে মুহাম্মদী ওই উম্মতে মুহাম্মদী যদি এমন একটি রাত রয়েছে পুরা 12টি মাসের মধ্যে একটি বছরের মধ্যে এমন একটি মাস রয়েছে এমন একটি মাসের এমন একটি রাত্র রয়েছে যেই রাতের নাম হলো লাইলাতুল বারাত জোরে কন্না সুবহানাল্লাহ এমন একটি রাত রয়েছে যে রাতের নামটি হলো লাইলাতুল বারাত ওই লাইলাতুল বারাতের রাত্রিতে এমন ফজিলতময় রাত যদি আল্লাহর কোন বান্দা ওই উম্মতে মুহাম্মদী কোন উম্মত যদি ওই রাতের বেলায় বেশি বেশি করে ইবাদত বন্দেগী করে ওই রাতের বেলায় যত আমল করবে যত ইবাদত বন্দেগী করবে যদি সারা রাত পর্যন্ত যত ইবাদত বন্দেগী করে ওই একটি রাতে উম্মতে মুহাম্মদী ইবাদত করলে এমন সওয়াব পাবে এমন বেশি সওয়াব পাবে এই উম্মত এই মুসা কালিমুল্লাহর এই 400 বছর ইবাদত করা ব্যক্তি 400 বছর ইবাদত করে যত বেশি নেক অর্জন করেছে যত বেশি ইবাদত করেছে যত বেশি নেকি অর্জন করেছে যত বেশি মর্যাদা পেয়েছে আর আমার নবীর উম্মতে মুহাম্মদীর কোন উম্মত যদি লাইলাতুল বারাতের রাত্রিতে শুধুমাত্র একটি রাতে আল্লাহর ইবাদত বন্দেগী করে বেশি বেশি আমি আল্লাহর ইবাদত করে ওই রাতের বেলায় যদি উম্মতে মুহাম্মদী আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারে আমল করতে পারে ওই 400 বছর ইবাদত কইরা যত নেকি অর্জন করবে আমার উম্মতে মুহাম্মদী আমার নবীর উম্মত ওই এক রাতে ইবাদত কইরা 400 বছর ইবাদত করার চাইতে আরো বেশি সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার নবীর উম্মতে মুহাম্মদীর উপরে আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে তত বেশি নেকি লিখে দিব জোরে কন্না সুবহানাল্লাহ অর্থাৎ
যদি উম্মতে মুহাম্মদি লাইলাতুল বরাতের রাত্রিতে সারা রাত ইবাদত বন্দিগি করে, ওই সারা রাত ইবাদত বন্দিগি করলে ওই 400 বছর ইবাদত বন্দিগি কইরা যে সওয়াব অর্জন করেছে, ওই এক রাত ইবাদত কইরা সেই পরিমাণ সওয়াব ওই উম্মতে মুহাম্মদি অর্জন করবে। যেরকম না সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, উম্মতে মুহাম্মদি কি শ্রেষ্ঠ নাকি উম্মতে মুহাম্মদি দুর্বল? জোরে বলেন শ্রেষ্ঠ। উম্মতে মুহাম্মদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন একমাত্র আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার প্রিয় দোস্ত নূর নবীজির কারণে। যেরকম না সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর শান মান আজকে আমরা আলোচনা করব। প্যারা হাজরিন, ঈসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ, উম্মতে মুহাম্মদির এত মূল্য হইলে আমি ঈসা নবী যদি নবী না হইয়া যদি উম্মতে মুহাম্মদি হইতাম, আখিরি নবীর তোমার বন্ধু নবীর উম্মত হইতাম, তাহলে আমি ঈসা ধন্য হয়ে যেতাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি যদি আমাকে নবী না বানাইয়া নবীর উম্মত পাঠাইতা, আমি নবী হইয়া যে খুশি হয়েছি, নবীর উম্মত হইয়া তার চাইতে আর বেশি খুশি হইতাম। কন্যা আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর, ঈসা নবী যখন এই কথা বললেন, আল্লাহকে বলেন, আল্লাহ, তুমি আমাকে আখিরি নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা, ও ঈসা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দেই, আমি আল্লাহ তাআলা তুমি ঈসার দোয়াকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। যেরকম না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে করানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, ও ঈসা, আমি আল্লাহ তাআলা তুমি ঈসার দোয়া কবুল করলাম, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তুমি ঈসা রুহুল্লাহকে কিয়ামতের পূর্বে দুনিয়ার মধ্যে আমার বন্ধু নবীর উম্মত কইরা পাঠাইব। যেরকম আল্লাহু আকবার। নবী আমার কামলিওয়ালা, উম্মতের জন্য এত দরদি, এত পাগল, আমার নূরের নবীজির এমন একজন সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবীজির দরবারে একজন ব্যক্তি আমার নবীর দরবারে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাতাসাতু, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হইবে? নবী আমার কামলিওয়ালা ডাক দিয়া কয়, ক্বালা ওয়াইলাকা, তুমি ধ্বংস হও,
ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? নবী কামলিওয়ালা বলেন, তুমি ধ্বংস হও। এরপরে আমার নবী বললেন, আমার নূরের নবী বললেন, তুমি ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছ? তুমি ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছ? ওই লোকটি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কোনো কিছু প্রস্তুত করি নাই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি। যেরকম সুবহানাল্লাহ, আমি কিছু করি না, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি। নূরের নবীজি আমার ওই ব্যক্তিকে বলল, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুত করে রেখেছ? ওই লোকটি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো কিছু প্রস্তুত করি নাই। তো নবীজি আমার বলল, ওই ব্যক্তি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তবে হ্যাঁ, আমি কোনো কিছুই প্রস্তুত করে রাখতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসি। যেরকম না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি কিয়ামতের জন্য কোনো কিছু প্রস্তুত করে রাখতে পারি না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আপনি রসুলকে মহব্বত করি। নবী আমার কামলিওয়ালা ডাক দিয়ে কয়, আমি বলে দিলাম, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। যেরকম না সুবহানাল্লাহ। নবী আমার বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তার সঙ্গে তুমি হবে হাসরের ময়দানে। যখন এই কথা বলল, সাহাবীরা এমন খুশি হইলেন, এমন আনন্দিত হইলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের আবির্ভাবের পরে আমি সাহাবায়ে কেরামদেরকে এমন খুশি হইতে কখনো দেখি নাই, যতটা খুশি হয়েছিল আমার নবীজির ওই বাণী মোবারকে। যেরকম না সুবহানাল্লাহ। কোন বাণীটা? আমার নবী বলেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে, তার সঙ্গী তুমি হবে। এই জন্য যদি আমি আপনি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি, আমার আপনার হাসর হবে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে নবীকে ভালোবাসতে হবে। নবীকে যদি আপনি ভালোবাসতে পারেন, তাহলে আপনার আমার হাসর হবে নবীর সাথে। এই জন্য নবী আমার কামলিওয়ালা উম্মতদেরকে ডাক দেয়া কয়, উম্মত, ও উম্মত, জেনে রাখো, এমন একটি সময় আসবে যে হাতের মধ্যে জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলে যেমন কষ্ট হয়, তোমাদের ঈমানকে ধরে রাখা তেমন কষ্ট হবে। এই জন্য এই জামানাটা হলো, এই যুগটা হলো, এই জামানাটা হলো আখিরি জামানা। এই জামানার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যায়। এই জন্য আজ থেকে, এই আমাদের বাপ দাদার জন্ম থেকে, যুগ থেকে আজ পর্যন্ত লাইলাতুল বরাতের রাত্রিতে আমরা সবাই, আমাদের মা বোনেরা, আমি এখানে এসে শুনেছিলাম যে চাঁদপুরবাসীর মা বোনেরা আগে থেকে দীর্ঘ বছর ধরে যখন লাইলাতুল বরাত আসে, লাইলাতুল বরাতের রাত্রিতে হালুয়া রুটি রান্না করে, রুটি এবং হালুয়া রুটির ব্যবস্থা করে। কিন্তু বর্তমানে অনেকে ফিতনা ফাসাদ সৃষ্টি করে যে লাইলাতুল বরাতের রাত্রিতে নাকি হালুয়া রুটি খাওয়া নাকি নাজায়েজ। যেরকম নাউজুবিল্লাহ। এই হালুয়া রুটি খাওয়া নাকি বেদাত। যেরকম না নাউজুবিল্লাহ। আর ছোট থেকে, আমি যখন ছোট ছিলাম, যখন থেকে 7-8 বছর থেকে দেখেছিলাম আমাদের মা বোনেরা, আমার মা নিজে হালুয়া এবং রুটি বানাইতো, আমরা কত আনন্দ করে খাইতাম এই ছোট থেকে। আর আজকে কিছু লোকেরা এসে বলতেছে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, যে তারা বলে হালুয়া রুটি খাওয়া নাকি বেদাত। যেরকম না নাউজুবিল্লাহ। কোন হাদিস আছে, কোন হাদিসে, কোন দলিল আছে, কোন কোরআন শরীফের কোন জায়গা আছে
যে হালুয়া রুটি খাওয়া বেদাত। হাদিস শরীফের মধ্যে আইল ইসলামি খই قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। এক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? তখন নবীজি আমার বলল, قال تطعم الطعام, অপরকে খাদ্য খাওয়ানো, وتقرأ السلام على من عرفت ومن لم تعرف, এবং অপরকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সকলকে সালাম দেওয়া। যেরকম না সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হলো অপরকে খাদ্য খাওয়ানো এবং সালাম বিনিময় করা, একে অপরকে পরিচিত অপরিচিত। একজন মুসলমান অপরজন মুসলমানকে সালাম বিনিময় করবে। কিন্তু সেই হিসেবে এই হাদিস থেকে এই হালুয়া রুটি যে জায়েজ 100% খাবার খাবো, এটা আমি যে কোনো সময় হালুয়া রুটি বানাতে পারি। বিশেষ করে একটা ঐতিহ্য, এটা হচ্ছে এই হালুয়া রুটির মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যটা ধরে রাখবো। কিন্তু আপনি যদি ঐতিহ্যকে বলে যান, অতীতকে বলে যান, তাহলে কিন্তু আপনি প্রকৃত মানুষ নয়। আপনি যদি আপনার বাবাকে দাদাকে বলে যান, বাবার কথা, বাবার জন্য দোয়া করলেন না, দাদার জন্য দোয়া করলেন না, আপনি কি আল্লাহর কাছে ভালো হিসেবে গণ্য হবেন নাকি খারাপ হিসেবে গণ্য হবেন? খারাপ হিসেবে। কিন্তু আপনি যখন আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করবেন, আপনি যখন আপনার বাবার জন্য দোয়া করবেন, দাদার জন্য দোয়া করবেন, তখন আল্লাহ তাআলা খুশি হবে, আপনার দাদা দাদি সকলেই খুশি হবে। প্যারা হাজরিন, মূল কথা হচ্ছে লাইলাতুল বরাতের রাত্রিতে আমরা প্রত্যেক বছরে নেই ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে, আমাদের মা বোনেরা প্রত্যেক বছরে নেই হালুয়া রুটির ব্যবস্থা করবে এবং আমরা মিলেমিশে আনন্দের সাথে খাবার খাবো এবং এই লাইলাতুল বরাতের রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব। আমার যে বিষয়টা হলো, এটা হচ্ছে হব্বে রাসূল শানে রিসালাত। এখানের আমি সার সংক্ষেপ শিরোনামটি বলে যাচ্ছি যে উম্মতে মুহাম্মদী হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। যারা বলেন কি শ্রেষ্ঠ উম্মত? সর্বশ্রেষ্ঠ উম্মত হলো উম্মতে মুহাম্মদী, অর্থাৎ আমরা। এবং নবীর মহব্বত, আল্লাহর মহব্বত আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবং এই শবে বরাতের রাত্রিতে যে ফজিলত পূর্ণ ঈসা নবী থেকে আল্লাহ তাআলার কাছে উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য যে আকাঙ্ক্ষা, যে আশা করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। আর আমরা আল্লাহ তাআলার কাছে এইগুলো বলেন যে আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী করে দুনিয়ার মধ্যে পাঠাও। আমরা বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে যে নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি শেষ করে দিচ্ছি। সর্বকথার মূল কথা হলো নবীর মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা? জোরে বলুন, আছে। আরেকটি ছোট একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। নবীজি আমার বলেছেন, উম্মত, আমি নবী তোমাদেরকে জানিয়ে দেই যে যেই ব্যক্তি আমি নবীর একটি সুন্নতকে বাস্তবায়ন করলো কঠিন অবস্থায়, এই জামানাটা হচ্ছে একটা ফিতনার জামানা। এই জামানার মধ্যে যদি কোনো উম্মত, আমি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ, যে উম্মত আমি নবীর একটি সুন্নতকে বাস্তবায়ন করবে, পালন করবে, ওই উম্মতের আমল নামায় আমার আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব লিখে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বললেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু মহব্বত করো? হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবন ব্যতীত, আমার প্রাণ ব্যতীত দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত মা বাবা সকল কিছুর চাইতে আপনি নবীকে অধিক মহব্বত করি। নবীজি আমার ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি এখনো ইমানদার হতে পারলা না, সেই সত্তার শপথ, হে ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইবা যতক্ষণ পর্যন্ত তুমি ওমর আমি নবীকে তোমার জানের চাইতে প্রাণের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর ইমানদার হইবে না। হযরত ওমর ডাক দেও, ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর চোখ দিয়ে পানি এসে পড়ল। হযরত ওমর ডাক দেও, নবী গো, এখন থেকে, আজকে থেকে আমি ওমর আপনি নবীকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। যেরকম না সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, হে ওমর, আমি নবী তোমাকে জানিয়ে দেই, এখন থেকে তুমি প্রকৃত পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো। যেরকম না সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি